কি জানি কি লিখি আমি, একান্ত ভরসা তুমি, যে লিখাও সেই পদ্মাবলী। যে লিখাও সেই পদ্মাবলী। অভয় চরণ তব আশ্রয়ে সর্বদা রব, এই মোর নিত্য কালো ভক্তি বেদান্ত বলে আমি কিন্তু দাস হলে, বিমোচন এ মায়ার ফাঁস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় প্রভুপাদ 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 প্রভুপাদ।
जया भक्ति सिद्धांत सरस्वती ठाकुर, भक्ति सिद्धांत सरस्वती ठाकुर। निताय गौर हरिबल 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 हरिबल। श्रील प्रभुपाद की जय। विष्णुपाद परमहंस परिव्राजक आचार्य अष्टोत्तर शत शिष्यमात अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी श्रील प्रभुपाद की जय। विष्णुपाद परमहंस परिव्राजक आचार्य अष्टोत्तर शत शिष्यमात भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद की। श्रीमद् भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद आविर्भाव तिथि महामहोत्सव की। श्री श्री राधा माधव सखीवृंद की, पंचतत्व भगवान की, प्रहलाद नृसिंहदेव भगवान की, मायापुर धाम की, स्वामित गौर भक्तवृंदों की, गौर प्रेमानंदी। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायस्य अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। हरे कृष्ण। आज अत्यंत शुभ दिन। आजकेर दिने प्राय 150 বছর आगे जगन्नाथपुरी धामे श्रील चैतन्य महाप्रभु नित्य पार्षद भक्ति सिद्धांत सरस्वती ठाकुरेर आविर्भाव হয়েছিল। आज भक्ति सिद्धांत सरस्वती ठाकुरेर महिमा कीर्तन হচ্ছে। সেই महिमा कीर्तन আপনারা ওখানে আজ
বাংলা ভাষাতে এখানে হচ্ছে কিন্তু নিচে ইংরেজি ভাষাতে শ্রী শ্রীমৎ জগন্নাথ সিং গুরু মহারাজ দিচ্ছেন। আমি যদি আগে জানতাম তাহলে আমি এই ক্লাসটা দিতাম না। তো আমাকে আগে থেকে বলছেন এই ক্লাসটা দিতে, কিন্তু যদি জানতাম গুরু মহারাজ যখন দিচ্ছেন তাহলে আমি আজকে এই সুযোগটা গ্রহণ করতাম। তো যারা আমরা মায়াপুর টিভিতে শুনছেন তারা যদি ইংলিশ শুনতে চান, শ্রী শ্রীমৎ জগন্নাথ সিং গুরু মহারাজ ইংরেজিতে দিচ্ছেন, ওটা শ্রবণ করুন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর প্রণাম মন্ত্র আমার পিছু পিছু বলুন। এটা আসছে না কেন স্ক্রিনে? কৃষ্ণকান্ত এটা সরে দিতে, এটা সরে দেওয়া যায় না? তো আমার পিছু পিছু নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ইতি নামিনে শ্রীবার্ষভানবী দেবী দ্বৈতায় কৃপাব্ধয়ে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনে প্রভবে নমঃ। মাধুর্যোজ্জ্বল প্রেমাঢ্য শ্রীরূপানুগ ভক্তিদ শ্রীগৌর করুণাশক্তি বিগ্রহায় নমস্তুতে। নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয়ে দীনতারিণে রূপানুগ বিরুদ্ধ অপসিদ্ধান্ত ধান্ত হারিণে। এভাবে আমরা 8 লাইনে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রণাম দেখছি। তো প্রথম 2 লাইন তো সহজ। নম আমি প্রার্থনা করি, প্রণাম করি বিষ্ণু পাদায়, যিনি বিষ্ণু বা কৃষ্ণের চরণ কমলে স্থিত, কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে, ভূতলে অর্থাৎ এই পৃথিবীতে। ভগবত ধামে তো সবাই ভগবানের খুব প্রিয়। কৃষ্ণ পৃষ্ঠ, পৃষ্ঠ অর্থাৎ প্রিয়, অত্যন্ত প্রিয়। তো কৃষ্ণ পৃষ্ঠ মানে অত্যন্ত প্রিয়। তো ভগবত ধামে সবাই কৃষ্ণের প্রিয়, কিন্তু এই জগতে কৃষ্ণের প্রিয় লোক তো পাওয়া মুশকিল। তো এই জগতে সবচেয়ে কৃষ্ণের প্রিয়কে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তাই তিনি হচ্ছেন কেন নিত্য পার্ষদ, কেন এসেছিলেন? এই জগৎকে উদ্ধার করার জন্য। তাই এই যে তার আবির্ভাবটা, এটা কোনো আকস্মিক ঘটনা নয়, ভগবানের আয়োজনে। এই কৃষ্ণ ভক্তি যেভাবে প্রচারিত হচ্ছে, এগুলি হঠাৎ করে আকস্মিক একটা ঘটনা নয়। যেমন কলিযুগ শুরু হয়েছে, সেই জন্য সেই সময় কলির প্রভাবে বেদের নামে পশু হত্যা শুরু হয়েছে, সেই জন্য ভগবান বুদ্ধরূপে আবির্ভূত হলেন। সেই পশু হত্যা বন্ধ করার জন্য আবার ভগবান শঙ্করাচার্যকে পাঠালেন বেদকে বন্ধ করার জন্য, পশু হত্যা বন্ধ করার জন্য। যখন পশু হত্যা বন্ধ হয়ে গেল, তখন ভগবান আবার 4 জন শুদ্ধ ভক্তকে পাঠালেন, মধ্যাচার্য, রামানুচার্য, নিম্বার্কাচার্য, বিষ্ণু স্বামী। তাদেরকে পাঠিয়ে নিরাকারবাদ থেকে একটা সাকারবাদ স্থাপন করলেন। তারপরে ভগবান নিজে স্বয়ং এসে 4 সম্প্রদায়কে একত্র করে আবার বৈষ্ণব সিদ্ধান্ত দিলেন, যে অচিন্ত ভেদাভেদ। এখন চৈতন্য মহাপ্রভু নিজে তো স্বয়ং ভগবান, তিনি এই কৃতিত্বটি তার শিষ্যদেরকে দেওয়ার জন্য তিনি অপ্রকট হওয়ার পর তার ধাম এবং শিক্ষা লুপ্ত হয়ে যায়। চৈতন্য মহাপ্রভু অপ্রকটের পরে তার জন্মস্থান কোনটা, তার পার্শ্বদের জায়গায় কোনটা, তার শিক্ষা কি সব লুপ্ত হয়ে যায়। ভগবান এই কৃতিত্বটা তার ভক্তকে দিতে চান। তাই
তাই পরবর্তীতে ভগবান তার প্রিয় পার্ষদ ভক্তিবিনোদ ঠাকুরকে পাঠালেন। তিনি এসে আবার তার জন্মস্থান উদ্ধার করে বৈদিক শাস্ত্র প্রণয়ন করে তিনি সেই সিদ্ধান্তকে স্থাপন করলেন, ভিত্তিটা খুঁড়ে গেলেন। তারপরে সেখানে বিল্ডিংটা বানালেন কে? বিল্ডিং বানানো স্থাপন করলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। এটা অন্য যেহেতু ভগবানের আয়োজন, তাই ভগবান তার নিজের পার্শ্বদিকে পাঠাচ্ছেন এভাবে। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বিল্ডিংটা বানানো শুরু করলেন। তারপরে বিল্ডিংটা পূর্ণাঙ্গ রূপ দিলেন কে? শিল প্রভুপাদ। আর বিল্ডিংয়ে থাকছে কে? আমরা মস্তি করছি। তো মনে হচ্ছে সে আমাদের জন্য ভগবান এত আয়োজন করেছেন। আমাদের খাওয়া দাওয়া, আমার কি বলে, দুনিয়াটা মস্ত করো, খাওয়া দাওয়া করতে পারো। আমাদের ইস্কনে আমরা সেই রকম এত আনন্দে আছি, আমাদের কোনো কষ্ট করতে হয়নি, কিন্তু তাদের এই কষ্ট করে এই জায়গায় কৃষ্ণ ভাবনা স্থাপন করতে হচ্ছে। কিন্তু আমাদের এই এই বদ্ধজীবকে উদ্ধার করে আনন্দময় পরিবেশ দেওয়ার জন্য ভগবান যাদেরকে পাঠিয়েছিলেন তার মধ্যে অত্যন্ত প্রিয় হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে। তার নাম হচ্ছে শ্রীমতে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত। শ্রীমত, শ্রীমত, মত, শ্রী মানে সুন্দর, শ্রীমত মানে, শ্রীমত মানে সুন্দরতা যুক্ত, সন্ধিতে মতু বতু প্রত্যয় আসে শ্রীমত। আর তখনই যখন সম্বোধন করা একার আসে, যেমন রাধা রাধে, সখা সখে, শ্রীমত শ্রীমতে। ভক্তি সিদ্ধান্ত, যিনি ভক্তি স্থাপনা করতে, সিদ্ধান্ত স্থাপনা করতে, আমরা তো একটু ভক্তি করি কিন্তু সিদ্ধান্ত স্থাপন করতে পারি? কেউ একটা বলে দিলে ঠিক আছে, ভুলে করছি বোধহয়, না করলে ভালো হতো এই ভক্তি। কিন্তু তিনি ভক্তির সিদ্ধান্ত স্থাপনা করতে সবচেয়ে দক্ষ। কিরকম দক্ষ? সবচেয়ে জ্ঞানী কে? সরস্বতী। তো ভক্তির সিদ্ধান্ত স্থাপন করতে সরস্বতী, বিদ্যাদেবী সরস্বতীর মতো। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তিনি সিদ্ধান্ত, তার নাম হচ্ছে সিদ্ধান্ত সরস্বতী। সিদ্ধান্ত স্থাপন করতে সরস্বতীর মতো জ্ঞানী ভক্তি। অবশ্য তার আরও একটা কারণ আছে। তিনি এই যে আমাদের পঞ্জিকা আছে না, আমরা সাধারণত চন্দ্র অনুযায়ী পূর্ণিমা অনুসারে, যেটা চন্দ্রের গণনা অনুসারে, তিনি সূর্যের গণনা অনুসারে একটি পঞ্জিকা আবিষ্কার করেন, নাম দেন সূর্য সিদ্ধান্ত। এই কারণে তাকে সিদ্ধান্ত সরস্বতী উপাধি দেওয়া হয়। শ্রী বার্ষ ভানবী দেবী দয়িতায় কৃপাব্ধায়। শ্রী বার্ষ ভানবী, বার্ষ ভানবী মানে কি? বার্ষ ভানবী মানে পাঞ্চালী। মানে কি পাঞ্চালী? পাঞ্চালিকার নাম কেন? পাঞ্চাল দেশের রাজার কন্যা, পাঞ্চাল দেশের রাজকন্যা আছে পাঞ্চালী। এর মার্কে আছে জনক রাজার কন্যা জানকী, বিদেহ রাজার কন্যা বৈদর্ভী। তো সেই রকম বার্ষভানবী মানে বিশ্বভানু রাজার কন্যা কে? রাধারানী। তার দ্বৈত মানে কি? দ্বৈত মানে কি? প্রেমিক। তাহলে বার্ষভানবী দেবীর দ্বৈত মানে কি? রাধারানীর প্রেমিক কে? কৃষ্ণ। তাহলে কৃষ্ণ কথাটা বলার জন্য কত কঠিন শব্দ বলা হলো। তাহলে বার্ষভানবী দেবীর দ্বৈত মানে কি? কৃষ্ণ। কৃষ্ণকে বলার জন্য কিভাবে বলা হলো? বার্ষভানবী দেবী দ্বৈত, মানে এক কথায় কি? কৃষ্ণ। তাহলে শ্রী বার্ষভানবী দেবী দ্বৈত মানে শ্রীকৃষ্ণ। কার নাম এটা? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নাম। দাস। তার গুরুদেব গৌরকিশোর দাস বাবাজি মহারাজ
তিনি জাগতিক বিদ্যায় অশিক্ষিত ছিলেন, নাম লিখতে পারতেন না। তিনি একজন মাত্র ব্যক্তিকে দীক্ষা দিয়েছেন, তার নামটা দিয়েছেন শ্রী পার্শ্বভানবী দেবী দ্বৈত দাস। চিন্তা করুন কত বড় জ্ঞানী লোক, যার অর্থ আমরা বুঝতে পারি না। আর জাগতিক বিচারে তিনি অশিক্ষিত, কিন্তু আধ্যাত্মিক বিচারে তিনি কত জ্ঞানী। শ্রী পার্শ্বভানবী দ্বৈত দাস মানে কি হলো তাহলে? শ্রী পার্শ্বভানবী দ্বৈত দাস মানে কৃষ্ণদাস। কে তিনি? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী কৃপাবধায়ে, কৃপার সাগর। তিনি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, হচ্ছেন কৃপার সাগর। কেন? কি কৃপা দিয়েছেন? কৃপার সাগর মানে কি? সবচেয়ে দামি জিনিস দিয়েছেন। কি সবচেয়ে, যখন কেউ জিনিস দেয় সেটা কত মূল্যবান কি করে বোঝা যায়? দাতার মূল্য কি করে বোঝা যায়? কি কত দামি জিনিস দিয়েছে। তো সবচেয়ে দামি জিনিস কি? সবচেয়ে দামি জিনিস কি? কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেমের চেয়ে দুনিয়ার কোন দামি জিনিস আছে না। তাই কৃষ্ণ সম্বন্ধে বিজ্ঞানও দেয়নি। এই যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ সম্বন্ধে বিজ্ঞান, এর মানে কি? দুটোর মধ্যে একটু পার্থক্য হলো কি, কেউ একটা মোবাইল দিল, আর মোবাইল দেওয়ার সঙ্গে কেউ শিখিয়ে দিল কি করে মোবাইলটা চালাতে হবে। তো দুটোর মধ্যে একটু পার্থক্য আছে না? খালি মোবাইলটা দিল, জানলো না কি করে ব্যবহার করতে হবে, কিন্তু মোবাইলটা দিয়ে কি করে ব্যবহার করতে সেটাও শিখিয়ে দিল। তো সেরকম কৃষ্ণ সম্বন্ধে বিজ্ঞান। কৃষ্ণ কি, কেন কৃষ্ণ ভক্তি করব, কৃষ্ণ ভক্তি করলে কি লাভ হবে, সেটা তিনি বিজ্ঞান সম্মতভাবে দান করলেন। বিজ্ঞান সম্মত কথার অর্থ কি? বিজ্ঞান সম্মত মানে কি? বিজ্ঞান মানে কি? বিশেষ জ্ঞান মানে কি? বিশেষ জ্ঞান মানে কি? আমরা সাধারণ বলি প্রামাণিক জ্ঞান, তার মানে কি? উপলব্ধ জ্ঞান। বিজ্ঞান এটা মানে এটা, এটা মানে এটা, এটা প্রমাণিত, সেই জিনিসটাকে বলা হয় বিজ্ঞান। কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান। কৃষ্ণ যে ভগবান, কেন ভগবান, কি জন্য ভগবান, উনি ছাড়া অন্য কেউ ভগবান নন কেন, বা দেবদেবী ভগবান নয় কেন, নিরাকার ভগবান নয় কেন, ব্রহ্ম পরমাত্মা ভগবান কোনটা, কোনটা আসলে ভগবান, এটা তিনি একেবারে প্রামাণিকভাবে প্রদান করেছেন। হ্যাঁ, এটা প্রভাবে নম, এটা দান করতে তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন, তাকে আমি প্রণাম করি। মাধুর্য উজ্জ্বল প্রেমাঢ্য শ্রীরূপানুগ ভক্তিত, তিনি কি দান করেছেন? মাধুর্য উজ্জ্বল প্রেম। প্রেম, ভগবানের সঙ্গে আমাদের কি করা উচিত? প্রেম করা উচিত। প্রেমটা কত প্রকার করা যায়? ভগবানের সঙ্গে সম্বন্ধ 5 প্রকার: শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর। এই মধুরের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? এই 5টার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মাধুর্য। মাধুর্য মানে কি? মাধুর্য মানে কি? মধুর। মধুর মানে কি? সবচেয়ে মিঠা। সবচেয়ে মিঠা জিনিসের নাম কি? সবচেয়ে মিঠা জিনিস কি? মিশ্রি, গুড়, কি? মধু। সবচেয়ে মিঠা জিনিস হচ্ছে মধু। সবচেয়ে আবার দেখুন, চিনি শুকনা জিনিস, গুড় শুকনা জিনিস, মিশ্রি শুকনা জিনিস। তো শুকনা ওটা ভালো নাকি একটু তরল হলে ভালো হয়? তো সব বিচারে দেখা যায় সবচেয়ে ভালো মিষ্টি হচ্ছে মধু। তাই ভগবানের সঙ্গে যত সম্পর্ক, সবচেয়ে মিষ্টি সম্পর্কটার নাম হচ্ছে মধুর সম্পর্ক। সেই মধুরের মধ্যে 2 প্রকার আছে, স্বকীয়া আর পরকীয়া। তাহলে শ্রেষ্ঠ কোনটা? পরকীয়া মাধুর্য সম্পর্ক। তাই উজ্জ্বল, এই যে মাধুর্য উজ্জ্বল প্রেমাঢ্য। প্রেমাঢ্য, আঢ্য শব্দটা শুনেছেন আপনারা? আঢ্য মানে কি? আঢ্য মানে কি? আঢ্য মানে ভরা। যেমন ধনাঢ্য ব্যক্তি বলে না, ধনাঢ্য ব্যক্তি। তো ধনাঢ্য মানে কি? ধনে ভরা,
ভগবদ গীতাতে একটা আঢ্য শব্দ আছে, কার জানা আছে? 16 অধ্যায়ে আঢ্যে অভিযানবানস্মি কন্যস্তি সদৃশ্য মায়া। তো আঢ্য মানে হচ্ছে প্রাচুর্য। তাহলে এখানে প্রেমাঢ্য মানে কি? প্রেমে পরিপূর্ণ, এই জিনিস তিনি দান করেছেন। মাধুর্য উজ্জ্বল প্রেমাঢ্য, এর চেয়ে আর বড় কিছু আছে না। মাধুর্য রসে প্রাচুর্যে পরিপূর্ণ রস তিনি দিয়েছেন। সে তো অনেকেই দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু এটা দিতে এসেছিলেন, তাই না? তো চৈতন্য মহাপ্রভুর শিক্ষা তো অনেকেই দিয়েছেন। তাহলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর কেন? এটা কি ভক্তি সিদ্ধান্ত প্রথমে দিচ্ছেন নাকি চৈতন্য মহাপ্রভু আগে দিয়েছেন? হ্যাঁ, আগে দিয়েছেন। তাহলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যেটা দিচ্ছেন, এরকম চৈতন্য মহাপ্রভুর শিষ্যরা তো সবাই দিয়েছেন। তাহলে এনার নামটা কি জন্য দরকার? হ্যাঁ, অনেকেই দিয়েছেন, কিন্তু তার মধ্যেও চৈতন্য মহাপ্রভু বিশেষ কৃপা করেছেন রূপ সনাতন আদিকে, তার মধ্যে বিশেষ করে রূপ গোস্বামীকে। এখন গুরুদেবকে যেন বিভিন্নজন বিভিন্ন সময় বিভিন্নভাবে বোঝে। তো সবচেয়ে ভালো উপলব্ধি করেছে কে? অর্থাৎ যাকে মহাপ্রভু সবচেয়ে বেশি কৃপা দিয়েছেন, কাকে? সেই জন্য আমরা প্রণাম মন্ত্র কি বলি? শ্রী চৈতন্য মন অভীষ্টম স্থাপিতং যেন ভূতলে। মানে কি? চৈতন্য মহাপ্রভুর মন অভীষ্টম, মনের যেটা ইচ্ছা, যার দ্বারা দুনিয়াতে স্থাপিত হয়েছে, সেটা কে? রূপ গোস্বামী। শ্রী চৈতন্য মন অভীষ্টম স্থাপিতম যেন ভূতলে। যেন মানে যার দ্বারা চৈতন্য মহাপ্রভুর ইচ্ছাটা জগতে প্রতিষ্ঠিত হয়েছে। স্বয়ং রূপ কদাময়্যম দদাতি সদান্তিকম। সেই রূপ গোস্বামী কখন তিনি তার আমাকে চরণ কমল দান করবেন। তাহলে এই যে রূপ গোস্বামী, তিনি চৈতন্য মহাপ্রভুর মনের ইচ্ছাটা স্থাপিত করেছেন। তার মানে কি? তার মানে কি? তিনি সবচেয়ে মহাপ্রভুর প্রিয় ছিলেন। নাহলে মহাপ্রভু তার দ্বারা করলেন কেন? এখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর রূপানুগ ভক্তি দো, তিনি রূপ গোস্বামীর শিক্ষা পরম্পরায় যে শিক্ষা, সেটা তিনি দিয়েছেন। রূপানুগ ভক্তি দো। অনেকে মহাপ্রভুর নামে অনেক কিছু ধর্ম প্রচার করছে। কিছু সহজই আছে, কি বলে? নিতাই গৌর রাধেশ্যাম। তারা মূর্খ, তারা শাস্ত্রের প্রমাণ দেন। নিতাই আর গৌর রাধেশ্যাম, শাস্ত্রে কোথাও লেখা আছে? তারা নিতাই গৌরকে রাধেশ্যাম বলছে, রাধা কৃষ্ণ বলছে। কোন শাস্ত্রের কথা বলেছে? নিতাই গৌর কৃষ্ণ বলে না, রাধেশ্যাম হচ্ছে গৌর গদাধর। কিন্তু এই মূর্খরা এরকম ব্যাখ্যা করছে। তো সেই রকম অনেক অপর সম্প্রদায় আছে। প্রভুপাদ বলছে ওদের নাম পর্যন্ত উচ্চারণ করা উচিত না। এই যে নিতাই গৌর রাধেশ্যাম বলছে, ওদের নাম পর্যন্ত উচ্চারণ করা উচিত না। কিভাবে মহাপুরুষ শিক্ষাটাকে বিকৃত করছে ওরা। নিতাই গৌর কৃষ্ণ বলরাম। এখানে রূপানুগ ভক্তি তো রূপ গোস্বামী যেভাবে শিক্ষা দিয়েছেন, সেইভাবে। গৌর করুণা শক্তি বিগ্রহ নমস্তে। গৌর করুণা শক্তি, যারা যিনি গৌরাঙ্গ মহাপ্রভু করুণা শক্তির বিগ্রহ স্বরূপ। বিগ্রহ আমরা মূর্তি বানাই, কি দিয়ে? মাটি দিয়ে, অন্য মূর্তি বানাই। এখন চৈতন্য মহাপ্রভুর কৃপা সব একত্র করে যদি একটা মূর্তি বানানো যায়, তিনি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। শ্রী গৌর করুণা শক্তি। গৌরাঙ্গ মহাপ্রভু তো সবচেয়ে করুণাময় অবতার। তার সমস্ত করুণাগুলিকে যদি আমরা একত্রিত করে একটা বিগ্রহ বানাই, তিনি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয় দীনতারিণী। গৌরবাণীর মূর্ত বিগ্রহ। এখানে প্রথমে করুণা শক্তি বিগ্রহ, আবার বলছে গৌরবাণী মূর্ত বিগ্রহ। তো গৌরবাণী মূর্ত বিগ্রহ মানে কি? মহাপুর বাণী কি?
মহাপুরের আদেশ কি? হ্যাঁ, যারে দেখো তারে কও কৃষ্ণ দেশ, আমার আজ্ঞা। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম। তাহলে যিনি এই কাজটা করছেন তিনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু মূর্ত বিগ্রহ। নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয় দীনতারিণী, তিনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপুর বাণীর মূর্ত বিগ্রহ। সে এই কথাটা প্রমাণ করার জন্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ একটা বাংলা গান লিখলেন। তিনি লিখলেন, আমার গুরু মহারাজ চৈতন্য মহাপুর বাণীর মূর্ত বিগ্রহ। কেন? তিনি প্রভুপাদ লিখছেন, সেই তো প্রভু মূর্ত গৌরবাণী, পৃথিবীতে সর্বগ্রামে সেই নাম নানি। ভারত আপনি ভারত ভূমি লাভ করেছে। আর যাই লাইনটা ভুলে গেছি। প্রভুপাদ এরকম বলছেন, হে গুরুদেব, আপনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপুর মূর্তি বিগ্রহ, কেননা আপনি নিজে সমস্ত ভারত প্রচার করেছেন এবং তার আপনার শিষ্যদেরকে পাশ্চাত্যে পাঠিয়েছেন। এটা প্রভুপাদ কখন লিখছেন জানেন? প্রভুপাদ আমেরিকা যাওয়ার 5 বছর আগে লিখেছেন। প্রভুপাদ আমেরিকা যাওয়ার 5 বছর আগে তিনি গানটা লিখেছেন যে, হে গুরু মহারাজ, আপনি হচ্ছেন আপনি হচ্ছেন চৈতন্য মহাপুর বাণীর মূর্ত বিগ্রহ। আপনি সারা ভারতবর্ষ নিজে প্রচার করেছেন। ভারত ভ্রমিলে আর পাঠাইলে নিজ দাসে সুদূর পাশ্চাত্যে, ভারত ভ্রমিলে আর দক্ষিণাত্যে। আপনি যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বাণীর মূর্তি বিগ্রহ, তার প্রমাণ হচ্ছে আপনি তার শিষ্যকে শুধু পাশ্চাত্যে পাঠাচ্ছেন প্রচার করার জন্য, এবং নিজে ভারত দক্ষিণ ভারত, উত্তর ভারত সব আপনি নিজে প্রচার করেছেন। নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয় দিনতান। রূপানুগ বিরুদ্ধ, আপনাদের অনেক বাংলা বইয়ে একটি শ্রী রূপানুগ লেখা আছে, এই শ্রী কথাটা হবে না, এটা প্রিন্টিং মিস্টেক আছে। অনেক বাংলা বইয়ে শ্রী শব্দটা আছে। রূপানুগ বিরুদ্ধ অপসিদ্ধান্ত ধান্ত হারিনি। রূপানুগ বিরুদ্ধ অপসিদ্ধান্ত, অর্থাৎ রূপ গোস্বামীর শিক্ষায় যা শিক্ষিত নয় সেগুলো হচ্ছে অপসিদ্ধান্ত। ধান্ত হারিনি মানে ঝাঁটা দিয়ে পিটিয়ে দূর করে দেওয়া।